হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকে এমন কিছু কথা বলবো, এমন কিছু তোমাদের সাথে শেয়ার করবো, এইসব মানুষদের জন্য আমাদের আর কি ভিডিও করা চলবে না। মানে এইসব মানুষদের জন্য একটা কথা প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। যারা যারা তারাপীঠ গেছো, দক্ষিণেশ্বর গেছো, বা বিভিন্ন ধরনের যেখানে মন্দির হোক, যারা যারা গেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি যেই কথাগুলো বলছি এই কথাগুলোর সাথে যদি মিল থাকে প্লিজ তোমরা লাইক করে দেবে। যদি মিল না থাকে তাহলে তোমাদের লাইক করার কোনো প্রয়োজন নাই। তো আমি ভীষণ রেগে গেছি, মানে এত পরিমাণে রেগে গেছি না, মানে বলতে পারবে না। মানে আমার আজকে ভাবতে এতটা খারাপ লাগছে যে হিন্দু হয়ে নিজে একটা হিন্দু হয়ে আর একটা হিন্দুকে এরকম ধরনের বাজে মন্তব্য। ঠিক আছে, আমরা নাকি ধর্ম বেঁচে খাই, আমরা নাকি ধর্ম বেঁচে খাচ্ছি। ঠিক আছে, আবার এরকমও বলছে যে ভণ্ডামি করে কতদিন খাবি, মানে সামথিং অনেক রকম প্রশ্ন। আজকে তোদেরকে জবাব দিতে আসলাম। আমার সকল দিদিদের কাছে ক্ষমা চাইছি যারা আমার ভিডিওগুলো দেখো, বা যেই দাদাগুলো দেখো, যারা আমার ভালো চাও বা মঙ্গল চাও। আজকে এই ভিডিওটা না করে থাকতে পারলাম না। এদের প্রশ্নের উত্তর যদি আমরা তোমাদেরকে না দিই, মানে কিছু মানুষ আছে জানি না এরা কি, মানে হিন্দু না মুসলিম না খ্রিস্টান না কি, আমি কিছু জানি না। আজকে এই প্রশ্নটা করার কারণ আছে, সেটা হচ্ছে ভিডিও করেছি ভগবানের নামে। অ্যাকচুয়ালি তোমাদের প্রথমে বলি, তোমরা এই কথাটা আমাকে বলো, তারাপীঠ দক্ষিণেশ্বর যেই মন্দির আছে বা বিভিন্ন বড় বড় যে ধরনের মন্দির আছে, সেই সেই জায়গায় যে মানুষগুলো যায়, তোমরা একটা কথা বলবে। তারাপীঠ দেখবে হাজার লাখ লাখ মানুষ লাইন দেয়, যেই মানুষ পুরোহিতের হাতে 500 টাকা দেয় সেই মানুষটার পুজো 10 সেকেন্ডের বা 10 মিনিটের মধ্যে তার পুজো দিয়েছে বাড়ি চলে আসতে পারবে। আর যেই মানুষগুলো সকাল থেকে মায়ের দর্শন করার জন্য বা মায়ের পুজো দেওয়ার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে লাইনের পর লাইন, সেই মানুষগুলো বুড়ো বয়স্ক ছোট বাচ্চা বহুত রকম থাকে, সেই মানুষগুলো এতটা কষ্ট করে লাইন দাঁড়িয়ে যখন মায়ের পুজো দিতে যাবে না, তখন ওই যে মানুষগুলো টাকা দিয়ে ঢোকে সেই মানুষগুলো কিন্তু আগে পুজো দিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, যেই সব শিক্ষিত মানুষগুলো আজকে এই ধরনের কথা বলছে তারা কিন্তু অশিক্ষিতর মতন কাজ করে। কারণ একটা মানুষ যখন এত দূর থেকে মায়ের পুজো দিতে যায়, তখন না হাজার হাজার মানুষ মানে লাইন দাঁড়ানোর পরে কিন্তু অনেক কষ্ট করে যে পুজোটা দেয়, আমার মনে হয় সেই পুজোটা মা গ্রহণ করে। যে মানুষগুলো টাকার বিনিময়ে মায়ের পুজো দেয় সেই পুজো মা গ্রহণ করে না, এটা আমি হলপ করে বলতে পারি। কারণ মা তো অন্তর্যামী, মা তো জগৎ জননী। সে দেখে যে আমার যেই ভক্তগুলো এত কষ্ট করে লাইনে এই রোদে ঝড়ে রোদের মধ্যে দাঁড়িয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বয়স্করা যারা এত কষ্ট করে পুজো দিতে আসছে, আর যারা টাকার বিনিময়ে মানে সহজেই ঢুকে মায়ের পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেই মানুষগুলোর পুজো ভগবান কখনো গ্রহণ করে না। আমারও ভুল হয়েছিল, আমারও এরকম কিছু হয়েছিল, যেহেতু আমি তো কখনো যাইনি, গেছিলাম একটা দাদার সাথে, কিন্তু সেটা সহজভাবে হয়েছিল। কিন্তু এখন যেহেতু আমার ভুলটা আমি বুঝতে পেরেছি, হ্যাঁ মায়ের পুজো দিয়েছি টাকা, তখন তো আমি বুঝতাম না, এখন আমি বুঝতে শিখেছি। কিন্তু এখন আমার মনে হয় যে মানুষগুলো আমাকে কমেন্ট করছে, টাকার জন্য তুমি এটা করছো ওটা করছো, কেন মন্দিরে যেই যেই পুরোহিতরা থাকে বা যে মানুষগুলো থাকে সেই মানুষগুলো ওই অন্যায় করে না? দেখো না সেগুলো নজরে পড়ে না? কই কখনো তো দেখিনি কোনো ভিডিওতে বলতে যে অন্য অন্য মন্দিরেও এরকম করা হয়, ধর্ম নিয়ে খেলা করা হয়। ভগবানের পুজো দিতে গেলে পয়সা লাগে, ভগবানের পুজো দিতে গেলে টাকা লাগে। হ্যাঁ আমি মানলাম, যেখানে মায়ের খুব জাগ্রত, আমার খুশি মনে বা আমার কাছে 10 টাকা আছে, আমি 5টা টাকা মাকে দিলাম আর 5টা টাকা আমি বাড়ি নিয়ে এলাম আমার ভাড়ার খরচ। সেখানে আমি মানে কি বলবো, শান্তিতে তো পুজো দিতে পারবো না, এটা তো পয়সা দান করা। মাকে নিয়ে ছেলে খেলা, সেখানে কেউ কিছু বলে না, সেখানে তো কেউ মুখ খোলে না। তুমি দক্ষিণেশ্বরেও গেছি আমি, তারাপীঠেও গেছি আমি, দক্ষিণেশ্বরেও যেমন হয়, মানে মায়ের দর্শন করাবো, যে 100 টাকা দিয়েছে তাকে মানে একটুখানি দাঁড়াতে দিয়েছে, আর যারা কোনো টাকা দিইনি তাদেরকে ঘাত ধরে মানে এরকম টাকিয়েছে, এরকম ঘাত ধরে সরিয়ে দিয়েছে, মানে একটা সেকেন্ড আমাদের ওখানে দাঁড়াতে দেয়নি। সেটাই ধর্ম। বড় বড় ধর্মর জ্ঞান দিতে আসো না, এত বড় বড় ধর্মর জ্ঞান আমাকে দেবে না। আমি যে দিদিরা যে দাদারা আমার ভিডিও দেখছো, তোমরা সকলে এটা জানো যে সব জায়গায় এরকম 2 নম্বরই হতে চলেছে। আমরা কিন্তু কোনো রকম 2 নম্বরই করে লোকের থেকে টাকা নিই না, আমরা অনেক কষ্ট করে এক একটা ভিডিও তৈরি করি। এই যে যে ভিডিওগুলো, মাকে আমি প্রসাদ খাওয়াচ্ছি, অনেক লোক আমাকে কমেন্ট করেছে মা কি খায়, মা কি খাওয়াচ্ছ, মা কি খায়। আসলে কি বলতো, মানে মনের ভক্তি, যে মানুষটার মনে উদার ভক্তি, যার মনে অনেক দয়া মায়া, যার মনে অনেক ভালোবাসা, একে অপরের কোনোদিন খারাপ চায় না, যে মানুষটা কখনো কারো মানে কারো দেখছে যে কোনো আপদ বিপদ হয়েছে যা বা কোনো মানুষ বিপদে পড়েছে, সেই মানুষটার পাশে গিয়ে ছুটে দাঁড়ানোই যে মানুষটা যায় বা যে মানুষটা সবার সবার উপকারে লাগে, সেই মানুষটা যার মন
পুরো সাদাসিধে যে মানুষটা সত্যিকারের মানুষ, সেই মানুষটাই ভগবান দেখতে পায়। এরকম যারা ব্যঙ্গ করে মানুষকে নিয়ে, ভগবানের পুজো নিয়ে ছেলে খেলা করে, এই যে আমি তোমাদেরকে বলি মঙ্গলা মাকে নিয়ে, যে মঙ্গলা মা ত্রিশূল, যে ত্রিশূলটার দয়ায় বা মঙ্গলা মার আশীর্বাদে যেই সব মানুষগুলো বা মঙ্গলা মা যেই মানুষগুলো মঙ্গলা মায়ের কাছে যায়, সেই মানুষগুলো ভালো হচ্ছে দিনের পর দিন, এটা দেখে যে মানুষগুলো মদ খেয়ে গিয়ে মায়ের মন্দির থেকে শাড়িগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিল, সেটা কি ধর্ম? এটা কি এখানে তো কেউ কিছু বলেনি যে হ্যাঁ মঙ্গলা মা যদি ভণ্ডামু করে থাকে, কেন সেখানে তোমরা কেউ কিছু বলতে পারলে না? যে মানুষগুলো এসে মায়ের শাড়িগুলো, আজকে যদি তোমার মায়ের শাড়িগুলো যদি এইভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হতো, তুমি মেনে নিতে পারতে? কোনো ভক্ত বা কোনো সন্তান কি পারে নিজের মা? তাহলে বোঝা যায় এখানে যে ভগবানের সাথে যদি এরা এরকম নোংরামো করতে পারে, তাহলে সাধারণ নিজের মা, ঘরের মা, যে মা আছে সেই মায়ের সাথে কি করতে পারে সেটা তো ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম। মদ খেয়ে এসে মায়ের মানে মন্দিরটা ভাঙচুর করে লন্ডভন্ড করে ঘরে যেই শাড়িগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, ভিখারির মতন হাত পেতে আবার সেগুলো নিয়ে যাচ্ছে চুরি চামারি করে, সেইগুলোই ধর্ম, সেইগুলো ঠিক। আসলে কি বলতো, জীবনে না এতটুকু ভালো কাজ করো, এতটুকু পুণ্য বা এমন কোনো কাজ করো যাতে তোমার একটু পুণ্য হয়। তুমি দেখছো হ্যাঁ ভুল হতেই পারে মানুষের, আমারও যদি ভিডিও কোনো ভুল হয় ভালোভাবে মানুষ বলতে পারে, যে ভালোভাবে বলা যে ভাই তুমি এটা করো না, এটা করো, এটা মেনে নেওয়া যায়। কিন্তু যেই মানুষগুলো ধর্ম নিয়ে এত বড় বড় জ্ঞান দিচ্ছে, এত বড় বড় কথা বলছে, যে রামাবলি যেটা আমাদের গলায় থাকে সেটা ফেলে পায়ে পিষে ফেলে দিচ্ছে, মায়ের মন্দিরে তো তোমরা সকলেই দেখেছো রামাবলি ফেলে দিয়েছে, এটা কি ধর্ম? সত্যি কথা বলতে আমি তোমাদেরকে বোঝাতে চাইছি না, কিন্তু ছোট্টবেলা থেকে না ভগবানের পুজো করে আসছে, ঠিক আছে? আমি যতটুকু জানি যা জানি, যদি কোনো অন্যায় করি ভগবান সাজা দিই, উপরে তো একজন আছে। তুমি আমাকে হ্যাঁ ভালো মন্দ খারাপ সুখ দুঃখ সব কিছু শেয়ার করতে পারো, কিন্তু কাউকে কখনো এমনভাবে আঘাত করো না সেই মানুষটা ভেঙে চুরমার হয়ে যায়, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি বলতো, জীবনে না যে মানুষটা ভেঙে থাকে বা যে মানুষটার মনে অনেক কষ্ট থাকে না, সেই মানুষটাকে জীবনে গড়তে দাও, সেই মানুষটাকে পাশ থেকে তাকে এমন আশীর্বাদ করো বা তাকে এমন মানে শক্তি যোগাও যে সেই মানুষটা যাতে উঠে দাঁড়াতে পারে, ঠিক আছে? ভিডিওর মাধ্যমেই যে মানুষ টাকা কামাতে আসে এটা কিন্তু তোমাকে কে বললো? তুমি কি জানো আজকে তোমাদের সাথে এমন একটা কথা শেয়ার করব, সেই কথাটা শুনলে হয়তো তোমরা অবাক হবে, কিন্তু এটা বাস্তবে সত্য কথা। তোমাদেরকে বলি, তো আমরা কিন্তু সবাই কিন্তু এখন সাধারণ একটা মানুষ, আমরা যখন জন্মগ্রহণ করি, আমরা যখন মায়ের গর্ভে থাকি, তখন কিন্তু ভগবান আমাদের দেখা দেয়। তখন ভগবানকে আমরা বলি যে ভগবান তুমি চলো, তোমার পর পর আমরা যাই। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে দেখো তোমরা জন্মগ্রহণ করো, ঠিক আছে, করে আমাকে কিন্তু তোমরা ভুলে যেও না। তোমরা যেহেতু মর্ত্যলোকে যাচ্ছ বা পৃথিবীতে তোমরা যখন যাচ্ছ, তখন তোমরা আমার গুণগান করো বা আমার নাম প্রচার করো, আমার যে মহিমা আছে সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দাও, যাতে ভগবান মানে এই পাপীগুলো যাতে না থাকে। দেশে এত পাপ, এত এত ভাইরাস হচ্ছে, এত দুর্ঘটনা হচ্ছে, চারিদিকে কত কিছু হচ্ছে, এগুলো কিন্তু হতো না, এগুলো কিন্তু শুধুমাত্র মানুষের জন্য হচ্ছে, এগুলো কিন্তু এই যে ভগবানের জন্য হচ্ছে না। এই যে তোমরা পুজো করো, ধর্ম নিয়ে বড় বড় কথা বলছো, তোমাদের পুজো মানে কি? একটা দুর্গা পুজো করার জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলবে, 1000, 100, 2000, 3000 চাঁদা তুলবে, ধুমধাম করে মায়ের পুজো দেবে, মদ খাবে, মানে টাকা উড়াবে, মেয়েদের পিছনে নাচ আনবে, গান আনবে, এটা করবে ওটা করবে, আর মাকে যখন বিসর্জন দেবে তখন মাকে যেন এরকম ছুঁড়ে ফেলে দিচ্ছে। মানে দেখবা যারা বিসর্জন দেখেছো, মানে মায়ের প্রতি এতটা অবিচার, এত ধুমধাম করা কি দরকার? আর ঘরের মা, যে মাকে তোমরা পুজো দিচ্ছ, সব কিছু করছো, যে মাকে ভালোবাসো, আগে নিজের মাকেও তো ভালোবাসতে হবে। অনেক লোক বলেছে তুমি তো নিজের মাকে ভালোবাসো না, তুমি শুধু যে মা খায় না, যে মাটির মাকে তুমি পুজো দিচ্ছ, আর তোমার মা। তো আমি তাদেরকে একটাই কথা বলবো, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, নিচের দিকে গিয়ে যদি দেখো না, তাহলে দেখতে পারবে আমার মাকে আমি কতটা ভালোবাসি। এটা যার মা তার সে জানে, যেই মা, আমি যেই ভক্ত, যে আমার মাকে মানে কৃষ্ণকালী মাকে যে এত ভালোবাসতে পারে, যেই মাকে বা মানুষের প্রতি যার এত দয়া মায়া, সেই মানুষটা নিজের মাকে ভালোবাসবে না? এটা কখনো হয়? হ্যাঁ, মায়ের সাথে থাকলে অনেক সময় গন্ডগোল ঝগড়া বা অনেক কিছু মুখ কালাকালি হয়, তাই বলে মা মাই হয়, ঠিক আছে?
আমি আর বড় বড় কথা বলতে চাইছিলাম না, ভেবেছিলাম যে কিছু বলবো না, কিন্তু এদের ব্যবহারগুলো এত ছোট লোক পানা যে না বলে থাকতে পারলাম না। কারণ যার মানসিকতা যেমন, যেই মানুষটা যেই কাজগুলো করে বেড়ায় তার চিন্তা ভাবনাগুলো তেমনই থাকে, এই কথাটা কিন্তু আমি বলতে পারি। কারণ অনেক লোক বলছে না তুমি এটা করো ওটা করো, এইগুলো করেই খাবে, তারা কিন্তু এইগুলো করে বেড়ায়। অ্যাকচুয়ালি এগুলো তো আমাদের মাথাতেও আসে না। হ্যাঁ, এটা বলতে পারো যে ভিডিও করছি টাকা কামানোর জন্য, অবশ্যই। হ্যাঁ, আমি বলতে পারি আমি ভিডিও টাকা কামানোর জন্য করছি। কেন করছি? একটা কথা মাথায় রাখবে, যে কোনো কাজের পিছনে একটা কারণ থাকে। ভাত কেন রান্না করো? খাওয়ার জন্য। মাঠে কেন কাজ করো? যাতে আমার ফসল হয়। চাকরি কেন করো? টাকার জন্য। বাজারে কেন যাও? বাজার করতে, যাতে আমরা একটু ভালো মন্দ খেতে পারি। ভালো পোশাক কেন পরো? যাতে আমাদের ভালো দেখা যায়। সব কাজের পিছনে এক একটা স্বার্থ থাকে। তা আমি ভিডিও করছি, আমার পিছনে নিশ্চয়ই স্বার্থ আছে, কিন্তু আমার যেই পুজো বা যেই পয়সাটা পাবো না, সেটা আমার ভগবানের কাজে যাবে। তোমাদের মতন ওরকম অসৎ মানুষের কাজে যাবে না, যেগুলো মদ গেজা খেয়ে উড়িয়ে দেবে, এই কাজে যাবে না। আমার প্রসাদ বা আমার যেই ভক্তি, মাকে যেই পুজো করছি বা যেই টাকাটা পাবো না, সেটা মায়ের ভোগে লাগবে বা মায়ের কাজে লাগবে, ভগবানের চরণে যাবে। তোমাদের মতন এরকম বেসৎ পথে যাবে না, এই টাকা বেসৎ পথে যাবে না, এতটুকু বলতে পারি। আর আমি এমন কিছু করব, আমি ভেবেছি, প্ল্যান করেছি, ভেবেছিলাম বলবো না, কিন্তু আজকে তোমাদেরকে বলছি। তো সেটা হচ্ছে, আমি কিছু মানুষকে খাওয়াতে চাই। আমি যখন ইউটিউব থেকে টাকা পাবো, আমি হয়তো বলতে চাইছিলাম না, তবু সারপ্রাইজ ছিল, কিন্তু বলে দিচ্ছি। তোমরা আমার পরিবারের মতন, তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি। যেই মানুষগুলো লোকের ভালো চায় না, সেই মানুষের ভালো করে ভগবান। কারণ তুমি যদি আজকে আমার সাথে মুখ কালাকালি করো বা আমাকে দেখে হিংসা করো বা ভাবো যে এই ছেলেটা এত ভালো হচ্ছে বা এই ছেলেটা এরকম বা এই ছেলেটা এরকম, আমাকে দেখে যতটা হিংসা করবে, যতটা আমার ক্ষতি চাইবে, তোমার ক্ষতি ভগবান করবে। কারণ কারো ক্ষতি না চেয়ে সেই মানুষটা যদি মঙ্গল কামনা করো, সেই ভগবান তোমাকে কিন্তু আরো দ্বিগুণ আশীর্বাদ দেবে। তার জন্য বলছি, যদি কিছু ভুল বলে থাকে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু এই কথাগুলো না বলে থাকতে পারলাম না, যে কারণে বললাম তোমাদের সাথে। ঠিক আছে, ভিডিওটা আমি আর যথেষ্ট বড় করতে চাই না। আজকে আমার ভীষণ খারাপ লাগছিল, যে কারণে আজকে এই কথাগুলো আমি বলতে বাধ্য হলাম। আর সকল দিদিকে একটাই কথা বলছি যে আমি কিছু মানুষকে খাওয়াতে চাই। ইউটিউব থেকে যখন টাকা পাবো, তখন কিন্তু আমি নিজে যতটুকু পারি, আমি যত লোকের পারি, যেই মানুষগুলো দুমুঠো খেতে পারে না, ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করেছি সেই মানুষগুলোকে আমি যতটুকু পারি তাদেরকে খাওয়াবো। সেটা আমার আত্মায় অনেকটা শান্তি পাবে। খুবই শীঘ্র, খুবই তাড়াতাড়ি এটা হতে চলেছে। সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো। যদি ওই ভিডিওটা থেকে যদি যেই টাকা উপার্জন হয় বা ভিডিওটা থেকে যদি কিছু উপার্জন হয়, সেটা আমি পরবর্তীকালে পরের পেমেন্টে বা পরে যদি কখনো টাকা পাই, সেই টাকাতে কিন্তু সেই একটা টাকাও ভাঙবো না। আমার কালী মায়ের শপথ, একটা টাকা ভাঙবো না। ওই ভিডিও থেকে যেই টাকা উপার্জন হবে, পুরো টাকাটা আমি আবার সেই কাজে লাগাবো, ওই অসহায়দের মানুষের পিছনে, যাদের ভিডিওর মাধ্যমে আমি কিন্তু এই টাকাগুলো পেয়েছিলাম, সেই মানুষদের। আবার যদি ওই ভিডিও থেকে পাই, এইভাবে আমি আমার আমার পরিবারটাকে বা আমার যেই মানুষটাকে, এই যে মানুষটাকে খাওয়াচ্ছি, যে মানুষটা দুবেলা খেতে পারে না, আজকে এই মানুষগুলোকে খাওয়াচ্ছি কিন্তু আমার আশীর্বাদে নয়, তোমাদের আশীর্বাদে। প্রত্যেকটা মানুষ যারা আমার ভিডিওগুলো দেখছো, লাইক কমেন্ট করছো, তাদের দৌলাতে একটু একটু করে আমার টাকা জমা হচ্ছে। সেখানে যেই মানুষগুলোকে আমি খাওয়াবো, সেগুলো কিন্তু তোমাদের, এটা কিন্তু আমার নয়। কারণ তোমাদের আশীর্বাদে বা তোমরা তাকে আমাকে দিয়েছো বলে আমার মাধ্যমে আমি তাদেরকে দিচ্ছি। এটা পুণ্য অর্জন আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের হোক, আমার কিছু দরকার নেই। আমি চাই আমার মাধ্যমে আমি খুশি থাকতে চাই, মানুষকে হ্যাপি দেখে বা মানুষের এই দুঃখ কষ্ট দেখে আমি নিজে ভালো থাকি না, সেই মানুষগুলোর মুখে হাসি ফুটিয়ে আমি জাস্ট তোমাদের যাতে ভালো হয়, যাতে তোমরা যারা আমাকে কমেন্ট করো যে দেখো ভাই আমার এই প্রবলেম, আমার এটা হয়েছে ওটা হয়েছে, মায়ের কাছে প্রার্থনা করো, আমি সবসময় তোমাদের জন্য কিন্তু মায়ের কাছে সবসময় প্রার্থনা করি যে মা আমার সকল দিদি দাদাদের ভালো রেখো, সুস্থ রেখো, যে যেখানেই আছে, যারা আমার ভিডিওগুলো দেখছে। ঠিক আছে, তো আজকের মতন বাই বাই। অনেক বেশি কথা বলে ফেললাম, যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবে। তো বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো, ততক্ষণ অবধি তোমাদের খেয়াল রেখো, ভালো থেকো। আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবে, যাতে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আগে পৌঁছায়। তো বাই বাই।